আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটি হচ্ছে কিপ্যাড সিম্ফনি মোবাইল। তো কাস্টমারের কথা হচ্ছে যে ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের ফোনগুলো আসলে প্রথমে যে কাজটি করবেন, ব্যাটারিটা চেক দিবেন মিটারে ডিসি ভোল্টেজে। তো আমি ডিসি ভোল্টেজে দেখতে পারলাম আমাদের ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে, কিন্তু তারপরও ফোনটি চালু হচ্ছে না বা চার্জের কোনো আইকন শো করছে না। এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটাকে চালু করার চেষ্টা করছি। পাওয়ার সাপ্লাইতে লাগানোর পরে দেখবো ফোনটি চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু কোনো কথা বলছে না, মানে ফোনটি কোনো রিডিং শো করছে না। তো বিষয় হচ্ছে এখন সেটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তার মানে এখানে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এই ধরনের ফোনগুলো যেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা বা হাত থেকে পড়ে গেছে, এই ফোনগুলোতে সমস্যা কোথায় জানেন? সিপিইউতে। এখন এই ফোনটিকে আমি খুলে নিব। খুলে নেওয়ার পর এটার যে সিপিইউটা আছে, সিপিইউটাকে একটু হিট দেব। কারণ এই ধরনের প্রবলেম গুলো আসলে সিপিইউ থেকেই হয়। হঠাৎ বন্ধ হওয়া, পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। তো এই কাজটি করলে আপনাদের সমাধান হয়ে যাবে। আর কারো যদি কোনো ধরনের টুল লাগে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সকল ধরনের টুল আমরা অনলাইনে ভাড়া দিয়ে থাকি খুবই সাশ্রয় মূল্যে। তো ফোনটিকে খুলে নেওয়ার পর একটু ভালো করে দেখবেন যে এটাতে কোনো ওয়াটার ড্যামেজ আছে কিনা। তো আমি এরকম কোনো কিছু পাইনি। একটু পরিষ্কার করলাম, একটু পরিষ্কার করে আবার পাওয়ার সাপ্লাইতে লাগাবো যে কোনো রিডিং চেঞ্জ হলো কিনা। ব্যাটারি লাগাও দেখলাম ব্যাটারি তো কোনো ধরনের কোনো কিছুই আসে না। এখন বিষয় হচ্ছে যে আসলে ওই যে একটি কথা আপনাদের আগেই বললাম যে এই ধরনের প্রবলেম গুলো বেশিরভাগই আসে সিপিইউ থেকে। আর এখানে যে সিপিইউর উপরে যে একটা প্রোটেকশন দেওয়া আছে, এটাকে খুব সুন্দরভাবে এটাকে রিমুভ করতে হবে। এখানে কিন্তু হিটের মাধ্যমে তুলতে হবে, জোর করে তোলা যাবে না। জোর করে তুলতে গেলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, প্রিন্ট গুলো না উঠে যাবে। সুন্দরভাবে এটাকে বসিয়ে হিট দিয়ে এটাকে তুলতে হবে। আর মোবাইলের কাজগুলো আসলে এমনই হয়, স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। আর এখনকার কাস্টমার গুলো ভাই কি বলবো, কাজ করার পরে টাকাই দিতে চায় না। ঠিক আছে, মনে করেন যে 100 টাকা কাজ করলে 50 টাকা দিয়ে দৌড় দেয়। এইভাবে করলে তো আসলে আমরা কাজ করতে পারবো না। আমরা যারা মোবাইল সেকশনে কাজ করি আমাদেরও তো পরিবার থাকে। এই হলো অবস্থা। তো আসলে সবার কাছে কম বেশি এ ধরনের কাস্টমার পড়ে। তো এখন আমি দেখতে পাচ্ছি এটা আমি স্টেট পেনাল্টি রিমুভ করলাম। এখন সিপিইউটাকে একটু হিট দিব, এখানে পেস্ট দিয়ে হিট দিব। দেন তারপরে দেখবো আমাদের ফোনটি কোনো রিডিং চেঞ্জ হয়েছে কিনা। আর আমার গলাতে সমস্যা আজ অনেকদিন যাবত। আমি অনেক চেষ্টা করতেছি গলাটা ঠিক করার জন্য, ওষুধপত্র খাচ্ছি, কোনো সমাধান হচ্ছে না। সবাই একটু দোয়া করবেন আমার জন্য যেন আমার গলাটা ঠিক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইসিটাকে আমি একটু লড়াই দিছি। দেন এখন আমি ফোনটিকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পর একটু ওয়াশ করে নিয়ে দেন তারপর এটাকে চালু করার চেষ্টা করব। আগে তো সেটটি পাওয়ার সাপ্লাই তো চালু হয়নি, ব্যাটারি তো চালু হয়নি। এখন দেখি ফোনটিতে রিডিং এর কি পরিবর্তন আসছে। আসলে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে।
কেননা মোবাইলের কাজটা এমন। তো দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে লাগাচ্ছি আমি। এখন চালু করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফোনটি চালু হয়েছে, বাট ডিসপ্লেটা নষ্ট হয়ে